হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক বন্ধুদের কমেন্ট আছে যে দাদা মোভ পিস কীভাবে হয়, কীরকম হয়, ঠিক আছে, আর সেটা কিভাবে বানাবো। তো এই সব কিছু নিয়ে তোমাদের এক্সপ্লেন করব কিছুটা, কারণ আমার অলরেডি মোভ পিস তৈরি করা আছে। জাস্ট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো যে কিভাবে কি করবে আর কীরকম হয়, সেটাও তোমরা নিশ্চয়ই ফটোতে বা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো চলো, প্রত্যেকেই বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর একে অপরকে সবাইকে শেয়ার করার চেষ্টা করো। তোমরা যত বেশি একে অপরকে বেশি বেশি করে শেয়ার করবে, তত আমার চ্যানেল লিঙ্ক সবার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, আমি যে ধরনের ভিডিও বানাই আশা করি অনেক সবারই ভালো লাগে, আবার অনেক সবাই খারাপ লাগে, কারণ আমি বাস্তবটা তুলে ধরি, সত্যি কথা বলে থাকি। তো সেই কারণে অনেকে সেটা হয়তো ভালো লাগতেও পারে, নাও পারে, কিন্তু আমি চেষ্টা করি যারা নতুন পড়াশোনার সাথে সাথে যুক্ত হচ্ছে এই লাইনে, আর যারা ইন্টারেস্ট আছে তাদের অনেক হেল্পফুল লাগবে, ঠিক আছে, ভিডিও দেখে। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ করতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যেটা আগেই বললাম, একে অপরকে বেশি বেশি করে শেয়ার করো। তো দেখো, এটা আমাদের যে বিশেষ ক্ষেত্রে সাউথে অনেক কাজ হয়, দু ধরনের সাইজ হয়, তিন ধরনের সাইজ হয়। তো যেটা যেরকম রিকমেন্ড থাকে সেই অনুযায়ী তোমাদের কাজ তৈরি করতে হবে, ঠিক আছে। মোভ পিস দেখো, এটা হচ্ছে তিন ধরনের সাইজ আছে, এতে দেখো মাপ দেওয়া আছে, ঠিক আছে। এটার মধ্যে হালকা তফাৎ আছে, যেমন দেখো এটা 16.50, এটা 18.07, এটা 22.30, ঠিক আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা লম্বার মাপ আছে, যা যেরকম রিকমেন্ড থাকবে তাকে সেই মতনভাবে কাজ করতে হবে, ঠিক আছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, আমরা যে কোনো ডিজাইন যেরকম ডিজাইনে আমরা দেখতে পাই সেই মতনভাবে আমরা নেচার তৈরি করি, তার খাল স্টেপিং সব কিছু তৈরি করি, ঠিক আছে। মোভ হিসাব মতন দেখো, এই যে এখানে একটা আর এখানে একটা, অনেক সবাই কি করে চেন চেন পিস এখানে শোল্ডার করে, আবার কেউ কেউ পুরো এর ভিতর দিয়ে গলিয়ে চেন পিস দিয়ে শোল্ডার করে দেয়। আর কেউ কেউ কাটিং চেন, মানে চেন কাট করে এখানে শোল্ডার করে, এখানে শোল্ডার করে। তো মোভ পিসে তোমাদের ফটো দিয়ে দেবো, তোমরা ফটোতে বুঝতে পারবে যে কত ধরনের মোভ পিস হয়। কেউ সাইডে লাগায়, কেউ লেফট, কেউ রাইট, কেউ বীজখানে, অনেক রকম হয়। বেশিরভাগ সাইডের দিকে এই পিস যে আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের আমি তোমাদের মিরর করে দেখাচ্ছি এটা, ঠিক আছে। যার যেরকম রিকমেন্ড থাকে সে সেই অনুযায়ী পিসের মাপ দেখো, ঠিক আছে। এটা যে দেখো, দেখতে পাচ্ছ, এটা যে
পুরো আমি মিরার করলাম। মিরার করার পরে যেটা কিছুক্ষণ আগেই বললাম, মোপ পিসের চেন অনেক সবাই ব্যবহার করে। তো যার যেরকম চেন পিস থাকবে, চেন পিসে একটা রেকমেন্ড থাকবে, সেই অনুযায়ী তোমাদের এই যে এখানে দেখো গুলোটা আছে, এইটা মাপ করতে হবে। ঠিক আছে, কেউ ধরো তোমাদের সাপোজ আমি এটা দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, ধরো মোপ পিস তো চেন যে হয়, কারোর চেন যে জাস্ট তোমাদের পাইপ করে দেখাচ্ছি আমি। এটা ওয়ান, ঠিক আছে, এটা ধরো মনে করো তোমরা চেন। ঠিক আছে, এটা ধরো চেন। এই চেন কেউ এরকম পুরো এক খাটটা চেন থাকে পুরো, জাস্ট তোমাদের বোঝাবার জন্য এটা আমি পাইপটা করলাম। কেউ এক খাটটা এরকম চেন নিয়ে করে, জাস্ট এখানে একটা এখানে শোল্ডার করে দেয় আর এখানে শোল্ডার করে দেয়, যাতে চেনটা এই পিসটা মানে এদিক ওদিক না করে। ঠিক আছে, সরে যাওয়া মুভ হয়ে যাওয়ার চান্সটা থাকে না। আর কেউ কেউ করে এখান থেকে ধরো কেউ এখান থেকে এরকম কাটা চেন শোল্ডার করে, আবার তারপরে তারা এইখানে ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বোঝাবার জন্য আমি দেখো মোপের কিন্তু এই যে চেন হয়, কেউ কাটা চেন ব্যবহার করে, কেউ গোটা চেন ব্যবহার করে। ঠিক আছে, তো তোমাদের সেই মতনভাবে চেনটা যে এখানে যে পাইপটা আছে দেখো, এখানে যে পাইপটা আছে এইটা তোমাদের চেনের মাপে তৈরি করতে হবে। চেন যেই হিসেবে যাবে ভেতর দিয়ে বা সোল্ডারিং করবে, সেই অনুযায়ী তোমাদের এইগুলোটা করতে হবে যাতে চেন ঠিকঠাকভাবে যায়। হ্যাঁ, একদম টাইটও না হয়। একদম টাইট যদি হয় তাহলে এই যে দেখো পরস্পর এটা আমি মিরার মারলাম, মিরার মারলে কিন্তু এটা গ্যাপ পড়বে। ঠিক আছে, চেন ধরো মোটা আছে কিন্তু তোমরা এই জায়গাটা ছোট করে ফেললে, তখন এটা এর সেম বসবে না, সমস্যা হবে। ঠিক আছে, আর যে কোনো ডিজাইন আমি তোমাদের অনেক ভিডিওতে বলে থাকি বা বলেছি, অবশ্যই তোমরা যদি কেউ না শুনে থাকো অবশ্যই আগের ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। আমি প্রায় ক্ষেত্রে বলে থাকি যে কোনো ডিজাইন তৈরি করতে গেলে আমাদের আগে একটা সারফেস তৈরি করে নিতে হয়, যেটার জন্য দেখো এই যে ডিজাইনের শেপ দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই সাইড থেকে দেখো, এই ধরনের আগে আমাদের সারফেস তৈরি করে নিতে হবে, যাতে আমরা এই সারফেসটার উপরে দেখো শেপ যেরকম শেপ আছে সেই শেপের সারফেস তৈরি করে, তারপরে মূর্তি আছে, মূর্তির এক ধাপ নিচে দেখো এখানে পাইপ দেওয়া আছে, তারপরে পিস দেখো আমরা এরকম ধরনের যে ম্যাঙ্গো পিস দেখো, ম্যাঙ্গো পিস করে তৈরি করে সারফেসকে আমরা পয়েন্ট নিয়ে নামিয়ে যেখানটা যে ঢোকানো আছে দেখো,
এগুলো আমরা সেইভাবে পিসের ভাঁজ দিতে পারবো। যত পিসে ভাঁজ দেখাবে বা ডিজাইনে যেরকম আছে সেরকম দেখাতে পারবে, তত কিন্তু কাজ সাকসেস হবে। ঠিক আছে, অনেক সবাই অনেক রকম সমস্যা হয়, ডিজাইন ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারে না, শেপে নিয়ে আসতে পারে না, কীরকমভাবে তৈরি করব, কীরকম হওয়া দরকার সেই আইডিয়াটা নেই। তো তোমাদের একটাই বলবো, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ দাদার কাছে কোনো রিকোয়েস্টের ভিডিও দেখতে চাই বা দেখবো, তাহলে তোমাদের প্রত্যেকেই বলবো যারা যারা রিকোয়েস্টের ভিডিও দেখতে চাও তারা অবশ্যই তোমরা মেম্বারশিপে জয়েন হও। মেম্বারশিপ আমি একমাত্র সেই সব ভিডিও দিই যারা মেম্বারশিপ জয়েন করে, তাদের রিকোয়েস্ট থাকে, তাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি মেম্বারশিপে ভিডিও দিয়ে থাকি। আর যারা মেম্বারশিপ নেবে তারাই মাত্র সেই ভিডিও দেখতে পাবে, বাকি আদার্স কেউ দেখতে পাবে না। আমি কিন্তু সবার জন্যই ভিডিও তৈরি করি, ঠিক আছে, যাতে সবাই, আমার মনে হয় যে তোমাদের যদি বিন্দুমাত্র হেল্প করতে পারি তাহলে তোমরাও কিন্তু আমার ভিডিও লিঙ্ক সবার কাছে শেয়ার করে সবার হেল্প করতে পারো। অনেক সবাই এরকমও আছে টাকা দিয়ে কাজ শিখছে, ভালো ইনস্টিটিউটে ট্রেনিং নিচ্ছে, অথচ সেরকম কাজ শিখছে বা সেরকম বুঝতে পারছে। সবার অনেক প্রবলেম আছে, তো জানি না আমি তোমাদের কতটা হেল্প করতে পারি। যদি মনে হয় যে হ্যাঁ দাদার ভিডিও দেখে হেল্প হয়, তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করো। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, তাহলেই আমার এই যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আরও ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যাবে, আরও ভালো লাগবে ভিডিও বানাতে। হ্যাঁ, এটাই আমি মনে করবো যে আমার ভিডিও অনেক সবাই ওয়েট করে দেখার জন্য বা বোঝার জন্য, যাই হোক সেটা ইনফরমেশন ভিডিও হোক বা কাজ দেখার ভিডিও হোক, ঠিক আছে, বা কোনো এক্সপ্লেন ভিডিও হোক। সময় খুবই অভাব, তো যতটুকু পারি চেষ্টা করি তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য ভিডিও দিয়ে থাকি, সে যাই ভিডিও হোক না কেন। সেই কারণে বারবার বলা, তো যে কোনো ডিজাইন তৈরি করার আগে তোমরা অবশ্যই ডিজাইনের গা থেকে আগে একটা সারফেস তৈরি করে নেবে। সেই সারফেসটাকে ফোলানোর চেষ্টা করবে, যেরকম ডিজাইন সেরকম সারফেস গা দিয়ে তৈরি করবে। এটা দেখো অর্ধেক পোরশন আছে, অর্ধেক পোরশন যদি তোমরা তৈরি করে নাও, মিরর করলে এটা ঠিক হয়ে যাবে। আর এখানে যে মূর্তিটা আছে পরে তোমরা বসাতে পারবে। অনেক সবার মূর্তি ফাইল থাকে, সেই সব মূর্তি থেকে তোমরা এরকম মডিফাই করে নিতে পারো, ঠিক আছে। আর সেই সারফেসটা ঠিকঠাক মতন 2D করে সারফেসটা ভালোভাবে খাল দিয়ে পিসে স্টেপিং দেওয়ার চেষ্টা করবে, খাল দেওয়ার চেষ্টা করবে। দেখো খালও আছে, প্লাস এটা যেহেতু লোটাস আছে, ঠিক আছে, এটা স্টেপিং বুঝতে পারছো, প্লাস এখানেও স্টেপিং আছে। দেখো একটা এখানে যে মূর্তি ফাইল আছে, মূর্তি ফাইল থেকে এটা একটা ধাপ যে আছে, এটা শুধু মূর্তি ফাইলের জন্য নয়, অনেক ডিজাইন, বেশিরভাগ ডিজাইন আমাদের স্টেপিং করতে হয়। প্লাস এই যে খাল দেখো, এই খাল এর একটা টোটালে খাল আছে, ঠিক আছে, এই যে খাল আছে, এই খালও আমাদের ঠিকঠাক মতন দেখে দিতে হয়। অনেক সবাই কি করে, সাইডে পিস অনেক হুমড়ি খাওয়া করে ফেলে, মানে একদম অনেক রোটেট করে ফেলেছে, দেখতে সাইড থেকে বেকার লাগছে বা টপ থেকে খারাপ লাগছে, সেরকম নয়, যাতে ওপর থেকে টপ থেকেও বুঝতে পারা যায় হ্যাঁ একটা পিস আছে, ঠিক আছে, টপ থেকেও যাতে বুঝতে পারা যায় হ্যাঁ একটা পিস আছে এখানে। অনেক সবাই এমন রোটেট করে ফেলে যে সাইডে পিস বোঝা যায় না যে এটা আসলে কী পিস, সেরকমভাবে না, বোঝার মতন খাল দিতে হবে, নেচার দিতে হবে, রোটেট করতে হবে, যাতে ডিজাইনটা ঠিকঠাকভাবে লাগে দেখতে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। প্রত্যেকটা কাজই তোমরা যদি মনে করো ঠিকঠাক মতন যদি বুঝতে পারো তাহলে ইজি, আর যদি ঠিকঠাক মতন না বুঝতে পারো, যদি মাথায় না নিতে পারো, তাহলে কিন্তু অনেক কঠিন। বোঝার ওপর, মাথায় নেওয়ার ওপর আমাদের এই কাজ ডিপেন্ড করে যে কে কতটা বুঝলো।
কে কতটা বুঝে করতে পারলো। তো আমাদের এই কাজের যারা যুক্ত আছে, যারা বেশিরভাগ একদম পড়াশোনার সাথে সাথে এই কাজে যুক্ত হয়েছে, তাদের হয়তো মাথায় একটু কম ঢুকবে, কারণ আমাদের এই যে জুয়েলারি ক্যাডের যে কাজ, এক্সপিরিয়েন্স তাদেরই থাকবে বেশি করে, যারা জুয়েলারি সম্বন্ধে যাদের আইডিয়া আছে, জুয়েলারি সম্বন্ধে যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা কাজ করেছে একসময়, হাতে মডেল করেছে বা চর্চা করেছে, নিয়ে নাড়াঘাটা করেছে, তাদের এইসব কাজ একটু বেশি তাড়াতাড়ি মাথায় ঢুকবে। আর যারা পড়াশোনার সাথে সাথে বা এই জুয়েলারি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ধারণা নেই, তাদের একটু লেটে ঢুকবে, একদিন না একদিন তো ঢুকবেই, ঠিক আছে, কিন্তু একটু লেটে ঢুকবে, এই হচ্ছে ব্যাপার। তো চিন্তা করার কিছু কারণ নেই এখানে, চিন্তা তোমরা একদমই করবে না, কারণ কেউ আগে শিখবে, কেউ লেটে শিখবে, কিন্তু শিখবে, একদিন তো শিখবে। হ্যাঁ, চেষ্টা করবে যত তাড়াতাড়ি মাথায় নিয়ে, এটা সম্পূর্ণ পড়াশোনার মতন, তোমরা যত তাড়াতাড়ি মাথায় নিতে পারবে তত তাড়াতাড়ি তোমরা সাকসেস হবে, ঠিক আছে। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের এই মোভ সম্বন্ধে অনেক বন্ধুদের কমেন্ট ছিল, দাদা মোভ কীরকম হয়, কীভাবে তৈরি করব, সব কিছু কিন্তু আমি এই ভিডিও হয়তো অনেক বকে ফেললাম, তোমাদের অনেক সবাই খারাপ লাগবে, দাদা কী দেখালে, কী বোঝালে, তুমি তো জাস্ট বকে গেলে, ঠিক আছে। কিন্তু যদি এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি কথাটা তোমরা ঠিক মতনভাবে নাও, তাহলে আমার মনে হয় যারা কাজ করবার বা কাজ বোঝার ঠিক বুঝে যাবে আমি কি বলতে চাইলাম বা বললাম এতক্ষণ ধরে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।